যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয়ের ঘোষণা, তেহরানের রাস্তায় বিজয় উল্লাস, শর্ত দিয়ে খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী। যুদ্ধবিরতির পর নিজের দেশেই ক্ষোভের মুখে নেতানিয়াহু, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল চুপ থাকায় দেশ জুড়ে বিতর্ক, রাজনৈতিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে ইসরায়েলের বৃদ্ধাঙ্গুলি, ইরানের একটি শর্ত মানবে না তেল আবিব, নেতানিয়াহুর স্পষ্ট বার্তা, লেবাননে অব্যাহত থাকছে হামলা। যুদ্ধবিরতির ঘোষণায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ বার্তা, সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান, অঞ্চলে পূর্ণাঙ্গ শান্তি ফেরা নিয়ে প্রত্যাশা। 6 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় দাবি ট্রাম্পের, পূর্ণাঙ্গ সর্বাত্মক জয় বলে আখ্যা। যুদ্ধবিরতির পর এএফপিকে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে পাক প্রধানমন্ত্রীর টুইট বার্তা, পোস্টে ভুল নিয়ে সমালোচনার ঝড়, অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে নেট দুনিয়া তোলপাড়। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের টানা ৩৯ দিনের আগ্রাসনের পর যুদ্ধবিরতির মধ্য দিয়ে জাগল আশার আলো। ইসলামাবাদের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য বিধ্বংসী অস্ত্র ছেড়ে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে সংঘাতরতরা। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বিজয় উদযাপনে ভাসছে গোটা ইরান। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে তেহরানের ভাষায় এটিকে এক চূড়ান্ত বিজয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘোষণার পর বিজয় উল্লাসে মেতে ওঠেন ইরানিরা। সড়ক মহাসড়কে ইরানের পতাকা হাতে উল্লসিত নাগরিকদের ভিড়ে এক অন্যরকম মুহূর্তের সৃষ্টি হয়। এ সময় জনতা যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীকে সম্মান জানান। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করে সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রশংসায় মাতেন। তেল আবিবের সামরিক অভিযানের মুখে এই উদযাপনগুলো ঐক্য ও প্রতিরোধের এক শক্তিশালী আঞ্চলিক মুহূর্তের প্রতীক হিসেবে দেখছেন ইরানিরা। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি জানান, দেশের ওপর হামলা বন্ধ হলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে। তিনি আরও বলেন, ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের অনুমতি দেবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স বার্তায় জানান, 2 সপ্তাহের জন্য যুদ্ধ সাময়িক বন্ধে রাজি হয়েছে সংঘাতরতরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের ভেতরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিরতি এবং সরকারের নিরাপত্তা ঘিরে। আন্তর্জাতিক অঙ্গনে যখন এই সমঝোতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে, ঠিক তখন স্পষ্ট কোনো অবস্থান না দেওয়ায় নিজ দেশের জনগণের কাছেই সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি চ্যানেল 12-এর সামরিক প্রতিবেদক নিৎসান সাফিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এই নীরবতার তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি বিষয়ে ইসরায়েলি জনগণকে কোনো তথ্য জানানো হচ্ছে না। নিজের পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সাফিরা বলেন, ইসরায়েলি নাগরিকরা কি তাদের নেতাদের কাছ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা পাবেন, নাকি বিদেশি সংবাদ মাধ্যম ইরানি সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তানের সরকারের মুখপাত্রের দেওয়া বিবৃতির উপর নির্ভর করতে হবে। তার এই মন্তব্যে সরকারের তথ্য গোপনের প্রবণতা এবং জবাবদিহিতার অভাবের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতমূলক অবস্থান থেকে কিছুটা সরে এসে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তিনি ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনাকে আলোচনা ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত অবস্থান ইসরায়েলের কৌশলগত অবস্থানকে চাপে ফেলতে পারে। বর্তমানে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও যুদ্ধবিরতির জন্য দেওয়া প্রস্তাবে লেবাননে হামলা বন্ধ রাখার বিষয়েও শর্ত আরোপ করেছে তেহরান, তবে এই শর্ত না মেনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী।
তবে আগামী 11 এপ্রিল ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগে ইসরায়েলি সরকার কি অবস্থান নেয় সেটি এখন আন্তর্জাতিক মহলে প্রধান আগ্রহের বিষয় হয়ে উঠেছে। আর এই সাংবাদিক নিচ্ছান ছাপিরের এই প্রতিবাদ মূলত একটি বৃহত্তর জন অসন্তোষের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান মার্কিন ইসরায়েলের আগ্রাসন আপাতত বন্ধ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এ তথ্য জানায় তার মুখপাত্র স্তেফান দুজারিক। এক বিবৃতিতে দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও জাতিসংঘ প্রধান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্ত পালনের আহ্বান জানিয়েছেন, যাতে এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি হয়। ইরানের সাথে দীর্ঘ 6 সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির পর পূর্ণাঙ্গ ও সর্বাত্মক বিজয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইরান যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর পর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, এই সংঘাতে যুক্তরাষ্ট্র শতভাগ সফল হয়েছে এবং এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিবাদ নিরসনের শুরুতে পাকিস্তানের মধ্যে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রথম প্রস্তাবটি ইরান প্রত্যাখ্যান করলে পরবর্তী সময়ে 45 দিনের যুদ্ধবিরতির একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলে ট্রাম্প তা গ্রহণ করেন। তবে এই সমঝোতার আগে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু সহ সব অবকাঠামোয় ব্যাপক হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ এবং বিশ্ববাজারের স্বার্থে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্ত দেওয়া হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই সংকট নিরসনে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে পুনরায় সামরিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি টুইট বার্তায় ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তার কারণ মাত্র একটি শব্দ, ড্রাফট। এই শব্দটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাকে সোশ্যাল মিডিয়ার হাসির খোরাকে পরিণত করেছে। যুদ্ধ পরিস্থিতির সাময়িক স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরীফের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, কিন্তু বার্তার বিষয়বস্তুর চেয়ে এর এডিট হিস্ট্রি বেশি আলোচনায় উঠে আসে। ঘটনা হলো, শরীফের মূল পোস্টটির আগের একটি সংস্করণে লেখা ছিল ড্রাফট পাকিস্তানস পিএম মেসেজ অন এক্স, যার বাংলা করলে দাঁড়ায় সংস্করণ এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা। চূড়ান্ত পোস্টে এই অংশটি সরিয়ে দেয়া হয়, কিন্তু এক্সের এডিট ফিচারের কারণে যে কেউ আগের সংস্করণটি দেখতে পাচ্ছিলেন। এতেই বাধে বিপত্তি, কারণ প্রধানমন্ত্রীর অফিসের কেউ এই ড্রাফট লিখে দিলে তিনি লিখতেন মাননীয় প্রধানমন্ত্রীর এক্স পোস্ট। তা না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট লেখায় তা পাকিস্তানের বাইরের কারো লেখা বলেই ধারণা করছেন নেটিজেনরা। এ বিষয়ে এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, যিনি একটি টুইট ঠিকমতো পোস্ট করতে পারেন না, তিনি দেশ চালাবেন কিভাবে? আরেকজনের মন্তব্য, শাহবাজ শরীফকে দেখুন, ট্রাম্প যে বার্তা পোস্ট করতে বলেছেন সেটি এক্সে দিয়ে কত খুশি তিনি। এছাড়াও নানা রকম সমালোচনায় ভাসছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইটটি। মূল পোস্টে শরীফ লিখেছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে চলেছে। কূটনীতিকে সময় দিতে আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে 2 সপ্তাহের সময়সীমা বাড়ানোর অনুরোধ করছি। পাকিস্তান আন্তরিকভাবে ইরানি ভাইদের অনুরোধ করছে একটি শুভেচ্ছার নিদর্শন হিসেবে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে। আমরা সব যুদ্ধরত পক্ষকে 2 সপ্তাহের জন্য সর্বত্র যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর একটি রূপ নিয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। রক্তক্ষয়ী উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ এক ভোট হয়ে গেল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। বাণিজ্যিক নৌ চলাচল সচল রাখতে আনা প্রস্তাবটি শেষ পর্যন্ত থেমে গেল চীন ও রাশিয়ার ভেটোতে। ফলে সংকট নিরসনে আন্তর্জাতিক ঐকমত্যের বদলে নতুন করে কূটনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী মঙ্গলবার বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাবটি 15 সদস্যের পরিষদে 11টি সমর্থন পেলেও 2 স্থায়ী সদস্যের বিরোধিতায় তা বাতিল হয়।
প্রস্তাবে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা, এমনকি সাময়িক পদক্ষেপের পথটিও খোলা রাখার কথা ছিল। তবে চীন ও রাশিয়া শুরু থেকে আপত্তি জানায়। তাদের প্রধান উদ্বেগ ছিল প্রস্তাবটি বাস্তবে সীমাহীন সাময়িক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। যদিও প্রস্তাবের 7ম অধ্যায়ের উল্লেখ পরে শিথিল করা হয়, তবুও তারা মনে করে এই শক্তি প্রয়োগের ঝুঁকি থেকে যায়। আরেকটি বড় কারণ ছিল প্রস্তাবের একপাক্ষিকতা। তাদের মতে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মূল উৎস মার্কিন ইসরায়েলি হামলার প্রসঙ্গ উপেক্ষা করে শুধু ইরানের ভূমিকা তুলে ধরা হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। এছাড়া নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করে, কারণ এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা।